সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তালা মহিলা কলেজ কর্তৃক আয়োজিত চলমান অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাই। আমি রঞ্জিত কুমার সরকার, প্রভাষক, গণিত বিভাগ, তালা মহিলা কলেজ। তো আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের সাথে একাদশ শ্রেণীর প্রথম পত্রে সরল রেখার স্থানাঙ্ক এই টপিকস নিয়ে একটু আলোচনা করব। তো তোমরা দেখো, এখানে দেখতে পাচ্ছ স্থানাঙ্ক। যে কোনো বিন্দুর স্থানাঙ্ক প্রকাশ করতে হয় কিভাবে? কোনো বিন্দুর স্থানাঙ্ক প্রকাশ পদ্ধতি দুই প্রকার। এক নাম্বার কি? কার্টেসীয় স্থানাঙ্ক, যাকে আমরা এক্স ওয়াই এভাবে লিখে থাকি। দুই নাম্বার পদ্ধতি পোলার স্থানাঙ্ক, আর থিটা। দেখো, এখানে দেখতে পাচ্ছ একটি স্থানাঙ্ক কাঠামো আমি আগে থেকে তৈরি করে রাখছি, যেখানে একটি বিন্দুর স্থানাঙ্ক স্থাপন করলাম আমি। এই যে এখানে পি বিন্দুটির নাম দিলাম পি এক্স ওয়াই, আবার পি আর থিটা। দুইটা দুইভাবে লেখা যায়, তো দুইভাবে আমরা এখানে উপস্থাপন করলাম। এখন দেখো, আমি যদি প্রথমে পি এক্স ওয়াই বলি, পি এক্স ওয়াই এই যে বিন্দু, এই এক্স আর ওয়াই এর পরিচয়, এক্স আর ওয়াই এর পরিচয় হচ্ছে এই বিন্দুটার নাম যদি হয় পি, পি বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্বকে বলা হয় এক্স। পি বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্বকে বলা হয় ওয়াই। তাহলে আমরা পি বিন্দুটাকে কার্টেসীয় পদ্ধতিতে লিখতে পারি পি অফ এক্স ওয়াই। এবার আসি আর এবং থিটা, এদের পরিচয় কি? পোলার স্থানাঙ্কে আর এবং থিটা এর পরিচয় হচ্ছে মূল বিন্দু থেকে ওই আমাদের যে নির্দিষ্ট বিন্দু, মূল বিন্দু থেকে ওই নির্দিষ্ট বিন্দুর যে দূরত্ব, মূল বিন্দু যদি হয় ও আর নির্দিষ্ট বিন্দু যদি হয় পি, তাহলে ও মূল বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব হচ্ছে ও পি। এই যে দূরত্ব, তাকে আমরা প্রকাশ করি আর দ্বারা। তাহলে মূল বিন্দু থেকে নির্দিষ্ট বিন্দুর দূরত্ব হচ্ছে আর। এবং থিটা এর পরিচয় কি? থিটা এর পরিচয় হচ্ছে মূল বিন্দু এবং ওই নির্দিষ্ট বিন্দুর যে সংযোগ রেখা, এই সংযোগ রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করবে, তার পরিচয় হচ্ছে থিটা। তো কার্টেসীয় স্থানাঙ্কে এক্স ওয়াই এর পরিচয় আমরা দেখলাম, পোলার স্থানাঙ্কে আর এবং থিটা তার পরিচয় দেখলাম। এখন কথা হচ্ছে, এই কার্টেসীয় স্থানাঙ্ক আর পোলার স্থানাঙ্ক এদের মধ্যে সম্পর্ক কি? এদের মধ্যে একটি পারস্পরিক সম্পর্ক আছে, সেই সম্পর্ক আমরা দেখব। কারণ ওই সম্পর্ক দ্বারাই ট্রান্সফর্ম করা যায়। একটা কার্টেসীয় স্থানাঙ্ক থেকে আমরা কিভাবে পোলার স্থানাঙ্কে কনভার্ট করতে পারি, আবার একটি পোলার স্থানাঙ্ক থেকে কিভাবে আমরা কার্টেসীয় স্থানাঙ্কে কনভার্ট করতে পারি। তো দেখি আমরা এখন সেটা কিভাবে করতে পারবো। খেয়াল করো, এটা পি বিন্দু, এটা মূল বিন্দু ও। পি বিন্দু থেকে ওয়াই এক্স অক্ষের উপরে আমি একটু লম্ব এঁকেছি পিএম, অর্থাৎ পি বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব পিএম, যার মান হচ্ছে ওয়াই। তাহলে পি ও এম একটি সমকোণী ত্রিভুজ আমরা বলতে পারি, যেখানে এই কোণ পি ও এম, এই কোণের মান থিটা। ও এম হচ্ছে এক্স, পি এম হচ্ছে ওয়াই, ও পি হচ্ছে আর। এটা যদি সমকোণী ত্রিভুজ হয়, সমকোণী ত্রিভুজের জন্য আমরা এই সম্পর্কগুলো জানি। cos থিটা, সমকোণী ত্রিভুজের সাথে এই cos ফাংশনের সম্পর্ক কি? cos থিটা সমান আমরা জানি ভূমি বাই অতিভুজ। এখানে ভূমি কত? ও এম, বাই অতিভুজ ও পি। ও এম, ও এম টা হচ্ছে এক্স আর ও পি হচ্ছে আর। তাহলে এবার দেখো, এখান থেকে আমি লিখতে পারি এক্স সমান আর cos থিটা। আবার
সাইন থিটা সমান কি? সাইনের সাথে ত্রিভুজের সম্পর্ক লম্ব বাই অতিভুজ y, pm এর মান হচ্ছে y আর op এর মান হচ্ছে r। এখান থেকে কি লিখতে পারি? y সমান r sin থিটা। এই যে নিচের r, এটা যদি সাইনের সাথে গুণ করে দেই r sin থিটা হয়ে যাবে y। তো খেয়াল করো, এই দুইটা সূত্র হিসেবে আমরা মনে রাখবো। কেন? x সমান r cos থিটা, y সমান r sin থিটা। মনে করো তোমার একটি বিন্দুর স্থানাঙ্ক পোলারে দেওয়া রয়েছে, পোলার স্থানাঙ্কে একটি বিন্দু প্রকাশ করা আছে, তাকে কার্টেসীয় স্থানাঙ্কে প্রকাশ করতে বলা হচ্ছে। তাহলে পোলার স্থানাঙ্কে আছে এর অর্থ হচ্ছে r এর মান আছে, থিটা এর মান আছে। আমাকে কার্টেসীয় স্থানাঙ্কে যদি যেতে হয় তাহলে x এর মান বের করতে হবে, y এর মান বের করতে হবে। তো x এর মান বের করার সূত্র কি? r cos থিটা। কিভাবে আসে আমরা দেখলাম। y এর মান বের করব কিভাবে? y সমান হচ্ছে r sin থিটা। r এর মান বসাবো, থিটা এর মান বসাবো, এখান থেকে y এর মান পাওয়া যাবে। তাহলে x আর y আমরা এইভাবে বের করতে পারি। বের করে রিপ্লেস করলেই আমরা কার্টেসীয় স্থানাঙ্কে বিন্দুটির পেয়ে যাব। তাহলে এটা দেখলাম যে পোলার থেকে কার্টেসীয় যাওয়ার ফর্মুলা। এবার আমরা দেখব যে কার্টেসীয় স্থানাঙ্কে দেওয়া রয়েছে সেই বিন্দুটাকে আমরা পোলার স্থানাঙ্কে কিভাবে নিয়ে যাব। তো পোলার স্থানাঙ্কে নিয়ে যাওয়ার জন্য এবার দেখো POM এটা যদি সমকোণী ত্রিভুজ হয়, তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি পিথাগোরাসের একটি সূত্র আছে। সেই সূত্রটা এইভাবে আমরা লিখতে পারি, এই যে অতিভুজের স্কয়ার সমান ভূমির স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। এখানে যদি তুমি মানগুলো রিপ্লেস করো, OP হচ্ছে r, তাহলে r স্কয়ার, OM হচ্ছে x, x স্কয়ার, PM হচ্ছে y, y স্কয়ার। তাহলে r সমান কি হবে? x স্কয়ার প্লাস y স্কয়ার রুট। অনেকে প্রশ্ন করতে পারে যে স্যার বাম পাশের স্কয়ার যখন ডান পাশে বর্গমূল হয়ে যায়, রুট হয়ে যায়, তখন প্লাস মাইনাস দিতে হয়। আমরা এটা জানি, কিন্তু এখানে দিলাম না কেন? এই যে r এর পরিচয় আমি কি বলেছিলাম? r হচ্ছে মূল বিন্দু থেকে ওই নির্দিষ্ট বিন্দুর দূরত্ব। তো দূরত্ব কখনো ঋণাত্মক হয় না, এই কারণে এখানে আমরা শুধুমাত্র পজিটিভ সাইন ব্যবহার করলাম। তাহলে r সমান, অর্থাৎ কার্টেসীয় স্থানাঙ্কে একটি মান দেওয়া রয়েছে, তাকে আমি পোলারে কি করে নিয়ে যাব। তাহলে এই যে r এর মান বের করব কিভাবে? এই যে রুট x স্কয়ার প্লাস y স্কয়ার, এখানে x এর মান y এর মান বসালে আমি r এর মান পেয়ে যাব। চলো এখন থিটা এর মান কিভাবে পাওয়া যায়? থিটা এর মান বের করার জন্য একটি সূত্র আছে, খেয়াল করো। এটা যদি হয় ভূমি, এটা যদি হয় লম্ব, তাহলে ভূমি লম্ব ভূমি লম্ব বাই ভূমি এর জন্য একটি সম্পর্ক আমরা জানি, tan থিটা সমান এই যে লম্ব বাই ভূমি, দ্যাট মিন্স y বাই x। তাহলে এখান থেকে থিটা সমান কি হবে? tan ইনভার্স, মানে tan, এই tan ফাংশনটাকে যদি সাইড চেঞ্জ করা হয় তাহলে সে ইনভার্স হয়ে যাবে, বিপরীত ফাংশন হবে। তাহলে tan ইনভার্স অফ y বাই x। এই যে আমরা এখান থেকে সূত্রটা তৈরি করলাম, থিটা সমান কি হবে? tan ইনভার্স অফ y বাই x। সবকিছুর মধ্যে এই থিটা বের করাটাই তুলনামূলকভাবে একটু ঝামেলাপূর্ণ হয়। তো আমরা এর কিছু নিয়ম কানুন আছে, থিটা বের করার কিছু নিয়ম আমরা এখন দেখব। থিটা বের করার নিয়ম কেন? কারণ এই থিটা বিভিন্ন বিন্দুর অবস্থানের উপরে থিটার মান ভেরিয়েশন হয়। কিভাবে? বিন্দুটা যদি প্রথম চতুর্ভাগে থাকে তাহলে থিটা সেটাও এখানে থাকে, অর্থাৎ 90 ডিগ্রি থেকে কম হয়। x অক্ষ থেকে এই y অক্ষ পর্যন্ত 90 ডিগ্রি। এর ভিতরে যদি বিন্দু থাকে, সেই বিন্দুর সাথে মূল বিন্দু যোগ করলে অবশ্যই 90 ডিগ্রি থেকে সে কম হবে। কিন্তু বিন্দু যদি এই পাশে থাকে, সাপোজ যদি এমনটি হয়, বিন্দুটি এখানে আছে, তখন এই বিন্দুর সাথে মূল বিন্দু আমাকে যোগ করতে হবে। সেক্ষেত্রে থিটা কি হবে?
থিটার পরিচয় কি বলেছিলাম, এক্স অক্ষের সাথে এই সংযোগ রেখা যে কোণ তৈরি করে, এক্স অক্ষের এই ধনাত্মক দিকের সাথে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে আমি কিন্তু এখান থেকে যেতে পারবো না, এই ডান ডান এক্স অক্ষের ডান পাশের অংশ থেকে কোণ হিসাব করব, এক্স অক্ষের ডান পাশের অংশ থেকে কোণ হিসাব করতে হবে। তাহলে তখন দেখো কোণের পরিমাণ 90 ডিগ্রির থেকে বেশি হয়ে যাবে। এই সূত্র দিয়ে আমরা কিন্তু শুধু 90 ডিগ্রির মধ্যে মান পাবো, কিন্তু বিন্দুর অবস্থান যদি বিভিন্ন চতুর্ভাগে ভিন্ন ভিন্ন হয় তখন কিন্তু শুধুমাত্র এইটা দ্বারা ওই কোণ সঠিকভাবে বের করা যাবে না। তাহলে বিভিন্ন চতুর্ভাগে, অর্থাৎ এই স্থানাঙ্ককে আমরা 4টি ভাগে বিভক্ত করে থাকি, প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ। এই চতুর্ভাগ এক একটা চতুর্ভাগের জন্য থিটা এর মান কেমন হবে তার নিয়মগুলো আমরা এখন একবার দেখি। ও আরেকটি কথা অবশ্যই জানতে হবে, সেটা হচ্ছে এই যে থিটার একটি রেঞ্জ আছে। থিটার সীমাটা কি, একটা হচ্ছে 0 এবং 2 পাই, মানে 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি এর মধ্যে, আরেকটি হচ্ছে মাইনাস পাই থেকে প্লাস পাই এর মধ্যে। মাইনাস পাই থেকে প্লাস পাই কিভাবে, এটা আমি একটু মুছে দেই। এবার আমি আবার খেয়াল করি, আমরা এটাকে 0 ডিগ্রি কাউন্ট করি, 0, এটা যদি পুরো একটা রাউন্ড ঘুরে আসে তখন এটা 360 ডিগ্রি অতিক্রম করে, অর্থাৎ 2 পাই। এখান থেকে আমি যদি এখানে আসি কত, এটা হচ্ছে পাই, অর্থাৎ 180 ডিগ্রি, পাই রেডিয়ান। কিন্তু আমি যদি এই 0 থেকে এই দিক দিয়ে ঘুরে না আসি, আমি যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে আসি তখন এটাকে বলতে হবে মাইনাস পাই। ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরলে কোণ হবে পজিটিভ, ঘড়ির কাঁটার দিকে ঘুরলে কোণ হবে নেগেটিভ। তাহলে এই রেখাটা যেমন 0 আর 2 পাই নির্দেশ করে, ঠিক এই রেখা পাই এবং মাইনাস পাই নির্দেশ করে থাকে। তাহলে দেখো এই রেঞ্জটা কিভাবে হয় সেটা আমি বলছি। মাইনাস পাই থেকে পাই, কেন, আমি যদি শুরুটা এখান থেকে শুরু করি তাহলে বলতে হবে 0 থেকে 2 পাই, অর্থাৎ এই প্রথম সীমা। কিন্তু আমি যদি এই রেখা থেকে শুরু করি তাহলে বলতে হবে মাইনাস পাই, কারণ এখান থেকে শুরু হচ্ছে, ঘড়ির কাঁটা বিপরীতে যাব, এই যে গেলাম প্রথমে এই পর্যন্ত গেলাম, 0 তে পৌঁছালাম, এবার 0 থেকে এই পাই পৌঁছালাম, তাই মাইনাস পাই থেকে পাই, এটা 2 নম্বর সীমা। এবার দেখো প্রথম চতুর্ভাগে সেটা সমান কি হবে, প্রথম চতুর্ভাগে এটা খেয়াল করি, আমি যদি প্রথম যে সীমাটা ব্যবহার করি 0 থেকে 2 পাই, তাহলে 0 থেকে বড় বোঝাচ্ছে। এবার দ্বিতীয় যে সীমা, এটাও যদি ব্যবহার করি, এই ঘরটা দেখো, আমি এই ঘরে যেতে হলে এই 0 থেকে এদিক ঢুকতে হবে। প্রথম না দ্বিতীয়, দুইটার সীমার যেটাই ব্যবহার করি না কেন, প্রথম চতুর্ভাগে কিন্তু 0 থেকে যেতে হবে। প্রশ্ন করতে পারে কেউ, স্যার এখানে 2 পাই আছে, 2 পাই থেকে যাচ্ছে না কেন, কারণ 2 পাই পর্যন্ত শেষ, 2 পাই লিমিট শেষ, ওর থেকে আর সামনে যাওয়া যাবে না। তাহলে আমি এই 0 থেকে চলবো। এই কারণে দুইটা সীমার ক্ষেত্রেই প্রথম চতুর্ভাগে একই মান আসে, তাই আমরা লিখব থিটা সমান tan ইনভার্স অফ, এবং অবশ্যই tan ইনভার্সের সামনে যে y বাই x, এটা আমরা মডুলাস চিহ্ন ব্যবহার করব। দ্বিতীয় চতুর্ভাগে থিটা কি হবে,
এই দ্বিতীয় চতুর্ভাগে দেখো থিটা কিভাবে প্রবেশ করবে, পাই মাইনাস tan ইনভার্স অফ y বাই x। প্রশ্ন হতে পারে স্যার পাই মাইনাস বললাম, তাহলে মাইনাস পাই মাইনাস বলবো না, মাইনাস পাই মাইনাস বলবো না, কারণ লিমিট এই সীমাটা দেখো মাইনাস পাই থেকে বড় হতে হবে। মাইনাস পাই থেকে যদি আমি আবার মাইনাস বলি তাহলে তো ছোট হয়ে যায়, এই কারণে মাইনাস পাই থেকে মাইনাস বলা যাবে না, কারণ মাইনাস পাই যে দ্বিতীয় যে সীমা লিখেছি মাইনাস পাই থেকে শুরু, তাহলে যেখান থেকে শুরু সেখান থেকে মাইনাস বলা যাবে না। তৃতীয় চতুর্ভাগে এটা কি হবে দেখো, এই যে তৃতীয় চতুর্ভাগ, এই দ্বিতীয় চতুর্ভাগে দুইটা সীমার জন্য আলাদা আলাদা ভাবে প্রবেশ করতে হয়। প্রথম সীমার ক্ষেত্রে দেখো আমি যখন 0 থেকে এই 2 পাই বলি, 0 থেকে পাই আসার পরে আবার এখানে ঢুকতে হয়, তাহলে আমি তৃতীয় চতুর্ভাগে পাই প্লাস বলতে পারি। আবার দ্বিতীয় সীমা যদি ব্যবহার করি মাইনাস পাই থেকে পাই, তাহলে মাইনাস পাই থেকেও সামনের দিকে, পাই থেকেও সামনের দিকে যাওয়া যাবে, মাইনাস পাই থেকে সামনের দিকে যাবে, দুইটা সীমাতেই তৃতীয় চতুর্ভাগ গ্রহণযোগ্য। তাহলে আমরা প্রথমে প্রথম সীমার জন্য লিখতে পারি পাই প্লাস tan ইনভার্স অফ y বাই x, আর একটা হতে পারে কি মাইনাস পাই প্লাস tan ইনভার্স y বাই x। চতুর্থ চতুর্ভাগে দেখো, চতুর্থ চতুর্ভাগ, এই চতুর্থ চতুর্ভাগ এটাও কিন্তু উভয় সীমার জন্য গ্রহণযোগ্য হয়। প্রথম সীমাটা কি 0 থেকে 2 পাই, তাহলে আমি এই চতুর্থ চতুর্ভাগ প্রথম সীমার জন্য বলতে পারি 2 পাই মাইনাস। এবার দ্বিতীয়টার ক্ষেত্রে দেখো মাইনাস পাই থেকে 0 তারপরে পাই, তাহলে মাইনাস পাই থেকে 0 যে 0 থেকে মাইনাস বলতে পারি। তাহলে প্রথমটার ক্ষেত্রে আমি বলতে পারি 2 পাই মাইনাস tan ইনভার্স অফ y বাই x, আর দ্বিতীয়টার ক্ষেত্রে বলতে পারি 0 মাইনাস tan ইনভার্স y বাই x। তো 0 যেহেতু 0 মাইনাস 0 মূল্যমান 0, তো 0 এই কারণে লেখার প্রয়োজন হয় না, তুমি 0 না লিখে শুধুমাত্র লিখতে পারো যে মাইনাস tan ইনভার্স অফ মডুলাস y বাই x। এই যে চারটি চতুর্ভাগে থিটা এর মান ভেরিয়েশন, এইগুলো তোমাকে খুব সুন্দর করে আয়ত্ত করতে হবে। এটা যদি তোমার নলেজে থাকে এবং তুমি ভালো করে এটা আয়ত্ত রাখতে পারো, তাহলে থিটা এর মান বের করা তোমার জন্য আর কোনো কঠিন কাজ হবে না। তো স্থানাঙ্কে এই হচ্ছে আলোচনা। তো এতক্ষণ যে আলোচনা করলাম তোমরা অবশ্যই বাসায় এগুলো মনোযোগ দিয়ে দেখবে, একবার দুইবার তিনবার দেখবে, দেখার পরে তোমরা নিজে নিজে এগুলো আবার চেষ্টা করবে। তো সবাইকে শুভেচ্ছা, ধন্যবাদ।